শিল্পী সমিতি বলেন, পরিচালক সমিতি বলেন, প্রযোজক সমিতি বলেন, আর যত সমিতি বলেন না কেন, আমাদের এই নীতিটা নাই। তারাই কিন্তু চায় না বাংলা চলচ্চিত্র চলুক। অনেকেই আছে, গোপন ভিতরে আছে। আমি ভেবেছিলাম আজকে মিশা সওদাগর থাকবে, ডিপজল সাহেব থাকবে, হয়তো বা থাকেনি, একতার জায়গাটা নাই। এসব কথা বললেন না। কাচের মতো স্বচ্ছ সেই দেশগুলি কিন্তু এগিয়ে যায়। এবং দেখবেন যে পররাষ্ট্র নীতিটা এরকম একটি বিষয় যে দলেই আসুক না কেন, সে দলেই কিন্তু ওই পররাষ্ট্র নীতি আমরা কিন্তু ফলো করি। কিন্তু আমাদের এখানে কিন্তু এটা কিন্তু ভীষণভাবে অভাব। কেন বললাম পররাষ্ট্র নীতির কথা? যে আমাদের বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি বলেন, পরিচালক সমিতি বলেন, প্রযোজক সমিতি বলেন, আর যত সমিতি বলেন না কেন, আমাদের এই নীতিটা নাই। আমি দীর্ঘদিন যাবৎ আছি এই চলচ্চিত্রের, মানে একদিন করতে করতে প্রায় 33-34 বছরের উপরে হয়ে যাচ্ছে। এখানে অনেক নেতাই আছেন বিগত দিনে, তারা প্রযোজক সমিতিতেই ছিলেন এবং অনেক সংগঠনের মধ্যেই ছিলেন। তারাই কিন্তু চায় না বাংলা চলচ্চিত্র চলুক। অনেকেই আছে, গোপন ভিতরে আছে। আমি দীর্ঘদিন যাবত এই কথাটা বলি কিন্তু। এবং দেখবেন এই বাংলাদেশ চলচ্চিত্রের পার্টিকুলার কোনো সংগঠনের নাম বলবো না, যারা অনেক কিছু চিৎকার করে, চেঁচামেচি করে, তারা এই সিনিপ্লেক্সের ব্যবসায় ঢুকেই কিন্তু আবার তাদের সাথেই এক হয়ে গেছে। আসলে সিনিপ্লেক্স শব্দটার সাথে কিন্তু আমাদের কোনো সাংঘর্ষিক নাই। তো মনে হচ্ছে কি জানেন, যে সিনেপ্লেক্স বলতে বোধহয় সিনেপ্লেক্স এবং বাংলা চলচ্চিত্র বোধহয় একটু আলাদা। না, ওখানেও ছবি দেখা যায়, সব জায়গায় ছবি দেখা যায়, কিন্তু কিন্তু কোনটাতে ভালো দেখা যায় সেটি হচ্ছে মূলত কথা। দেখুন, আমি কিন্তু দীর্ঘদিন যাবৎ কিন্তু একটা কথা বলে যাই, যে মাননীয় প্রধানমন্ত্রী, অনেকেই বলে যে উনি খবর রাখেন না, ওনার কাছে যেতে হবে। উনি কিন্তু সব খবর রাখেন, কিন্তু উনি সব খবর রাখেন। এই মগবাজারে 2 দিনে কি হয় না হয়, পঞ্চগড়ে কি হয়, সব খবরই রাখেন। কিন্তু ওনার কাছে যেসব মানুষগুলিকে মানে স্বচ্ছতার কাছে মানে জায়গায় নিয়ে যেতে পারবে না, তাকে ভুল বোঝানো হয়। দেখুন, বাংলা চলচ্চিত্র কিন্তু আজকে আমি কিন্তু অনেক দূর থেকে আসছি কিন্তু এই সভাটায় পার্টিসিপেট করার জন্য। ইকবাল অনস্বীকার্য, আমার চলচ্চিত্র জীবনে যতগুলি মানে প্রেমিক পুরুষ বলবো, এবং প্রেমিক প্রযোজক বলবো, পরিচালক বলবো, এবং আছে না কিছু, মানে আমরাও আছি চলচ্চিত্রে, কিন্তু একটা জসিম ভাই, একটা মান্না ভাই, মানে পার্টিকুলার এরকম একটা ইকবাল আমি দেখেছি। তো ওর যে প্রতিবাদটা, এটা কিন্তু খুবই ভালো একটা দিক। শাহনাজ আশরাফ আমার ছোট ভাই, ও কিন্তু বলল যে 18 সংগঠনের অনেকেই কিন্তু নাই। আমি ভেবেছিলাম আজকে মিশা সওদাগর থাকবে, ডিপজল সাহেব থাকবে, হয়তো বা থাকেনি। আর পিন্টু সাহেব, আপনি বোধহয় একটু ভুল বলছেন, একতার জায়গাটা নাই। এসব কথা বললেন না। কারণ অনেকেই আছে এই খসরু সাহেবরা কেমনে করে 18 সংগঠন থেকে সরাবে, এই ধান্দাই তো এখন ব্যস্ত। কারণ একটা খসরু তো আর যুগে যুগে আসে না। একটা মনে করেন যে একটা খসরু কাজ করছে, কিন্তু উনি কি পারফেক্টলি বুকে হাত দিয়ে বলতে পারবে যে ওনাকে 100% আমরা সবাই সহযোগিতা করছি? এই যে পররাষ্ট্র নীতির কথাটা বলছি, এই নীতিটার মধ্যেই কিন্তু আসেন না, এই জায়গাটাই আসি। উনি হয়তো বা বলতে পারবেন না, কিন্তু আমরা জানি, কিন্তু ইন্টারনাল ইনসাইড আউটসাইড সবটাই জানি। কিন্তু অনেকেই চাইবে যে তাকে সরায় অন্য কিছু আসুক, যারা একটু মানে ধামা ধরা, তাদের একজন আসবে। ওই জায়গাগুলিই তো ক্লিয়ার নাই। আর সবসময় আমি একটা কথা বলি, যে প্রযোজক সমিতি হচ্ছে একটা চলচ্চিত্রের হার্ট। আমি মনে করি একটা কিডনি যদি আমি মনে করি, সেটা পরিচালক সমিতি। আরেকটা অর্গান আছে,
এই তিনটা অর্গান মিলেই কিন্তু শিল্পী সমিতি, পরিচালক সমিতি, প্রযোজক সমিতি। আমার স্পষ্ট করে মনে আছে যে আগে কিন্তু লটারি করে কিন্তু ছবি সিলেক্ট করা হতো বাংলা চলচ্চিত্রের, তার মধ্যে থেকে ইচ্ছা করলেই কিন্তু অনেক কিছুই হতো না। হয় কি, কিছু মানুষ দেখবেন যে চান্সটা কখন নেয়, যখন নাকি দেখবেন একটা বাড়ির মুরব্বি থাকে না, সেই জায়গাটার থেকে কিন্তু চান্সটা নেয়। তো এই চান্সটাই নিচ্ছে বাংলা চলচ্চিত্র। দেখেন, ছবি কয়েকটা দিন আগেও কিন্তু শ্যামাকাব্য নামে একটা ছবির প্রতিবাদ হয়েছে এই ইয়েতে, তারা প্রতিবাদ করেছে। এবং আজকে এই যে প্রতিবাদের ঝড়, সবাই কিন্তু প্রতিবাদ করতে পারে না, সবার যোগ্যতা হয় না, কিন্তু সবার পকেটে পয়সা হয় না। কিন্তু একটা প্রতিবাদ সভা করতে গেলে ইকবালের মতো আমরা পাগল বলি, যাই বলি না কেন, একটা ইকবাল দরকার আছে। যেরকম একটা আমরা সবসময় আগে বলতাম যে একটা মান্না দরকার ছিল, একটা জসিম দরকার ছিল, একটা দেলার জন্টু স্যার একটা দরকার আছে। তো আমরা যারা চলচ্চিত্রকে ভালোবাসি, এখানে যে এই যে 18 সংগঠনের প্রধান খসরু ভাই, উনি কিন্তু কাজ করার চেষ্টা করে। কিন্তু আমি দূরের থেকেই দেখি, হয়তোবা খুব একটা টাচে আমি থাকি না এখনকার চলচ্চিত্রে, বা যখন কাজ করি আবার চলে যাই, কথা হয় এবং স্টাডি করি আমি। কিন্তু অনেক সে চেষ্টা করে, কিন্তু লাভ হয় না। আজ আমার বন্ধু আলম, সে সামর্থ্য আছে তার, চলচ্চিত্র ছাড়া বেঁচে থাকার, তার উপার্জন করার মতো তার ক্যাপাবিলিটি আছে, কিন্তু দিন শেষে কিন্তু সেই ভাবির রাগ হোক আর যাই হোক না কেন, সেই চলচ্চিত্রেই থাকে। তো যারা নাকি নিজেকে বিসর্জন দিয়ে ফ্যামিলির অন্যান্য সেক্টরগুলিতে বিসর্জন দিয়ে যেসব মানুষগুলি, পাগল মানুষগুলি থাকে, সেই পাগল মানুষগুলিকে কিভাবে সরাই দিতে হয় সেই চেষ্টাই কিন্তু রত থাকি আমরা। তা আমাদের দিন শেষে তো কিছু হয় না, কোনো কিছু নাই এখানে। কিন্তু ওই যে আমি আবারও বলছি পিন্টু সাহেবের কথায়, যে 18 সংগঠন বলেন, আসলে পার্টিকুলার ডোমিনেট করার মতো 4-5 জন মানুষের ভীষণভাবে দরকার। একজন খসরু কখনোই কোনো কিছু করতে পারবে না, তাকে সাপোর্ট দিতে হবে, তাকে মানে বুকে হাত রেখে বলতে হবে যে যে না, আপনাকে আমি সাপোর্ট দিচ্ছি, আগেও দিচ্ছি, পরেও দিচ্ছি। আজকে ইকবাল যে ঝড়টা তৈরি করেছে, এই ঝড়টাকে যদি আমরা বেগবান করতে না পারি, ওটা তো একটা জায়গায় থেকে যায়। আপনার একটা ফ্লো, একটা বাতাসের গতি কত দূর, বাতাসের গতিটার আমাদের কাজটা কি? একটা বাতাসের গতি যদি, ফ্লোটা যদি সামনের দিকে আগায়, সেইটাকে কিভাবে আরও সামনের দিকে নেওয়া যায়, এইভাবে কিন্তু নিতে হয়। কিন্তু সবাই কি টুপুকে হাত রেখে বলতে পারবেন ইকবালকে সহযোগিতা করবেন? নো, এটা কিন্তু অনেকেই বলতে পারবে না। কিন্তু সাধারণত এই ডেড বডি ছবির মানে প্রচার কাজ, আমাদের শিল্পীদের কথাই বলি এবং সারাউন্ডিং কিছু টেকনিশিয়ানদের কথাই বলি না কেন, আমি দিন শেষে কিন্তু দেখেন 200 ছবি রিলিজের পরে, এত বছরের কেরিয়ারের পরে কিন্তু আমার লাগে না কিন্তু একটা প্রতিবাদ সভায় অংশগ্রহণ করা কিংবা আরেকটা পার্টিসিপেট করা, মানে প্রচার কার্যে। কিন্তু আমি করেছি অনেক বছর পরে, কারণ আমি জানি যে ইকবাল একটার পর একটা ছবি বানাবে, তাকে যতই আঘাত করা হোক না কেন, সে কিন্তু ইস্পাতের মতো হবে।